ইরানের রাজধানী তেহরানের এক ব্যস্ত চৌরাস্তা, নাম তার এখন জিহাদ চৌরাস্তা। সেখানে প্রতিদিন দাঁড়িয়ে থাকেন এক তরুণী, হাতে বিশাল ইরানি পতাকা। যুদ্ধ, ধ্বংস, আতঙ্ক সবকিছুর মাঝেও তার একটাই ঘোষণা, এই পতাকা কখনো মাটিতে পড়বে না। কিন্তু কে এই তরুণী? কেন প্রতিদিন ক্লান্ত শরীর নিয়েও দাঁড়িয়ে থাকেন তিনি? আর কেনই বা এই চৌরাস্তা আজ ইরানের প্রতিরোধের প্রতীকে পরিণত হয়েছে, জানাবো আজকের প্রতিবেদনে। বসন্ত এসেছে ইরানে, তুত গাছে ফল ধরছে ধীরে ধীরে, মাঝে মাঝে বৃষ্টিও নামছে, কিন্তু প্রকৃতির এই শান্ত সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে যুদ্ধ বিধ্বস্ত এক শহরের গল্প। তেহরানের কেন্দ্রের এই চৌরাস্তার গল্প শুরু হয় ৯ ফারভারদিন অর্থাৎ ২৯ মার্চ থেকে, যখন একদল মানুষ সিদ্ধান্ত নেয় যুদ্ধ যত দীর্ঘই হোক দেশের পতাকা কখনো নিচে নামতে দেয়া যাবে না। তারা তৈরি করে বিশাল এক ইরানি পতাকা, আর শুরু হয় এক প্রতীকী প্রতিরোধ। প্রতিদিন কেউ না কেউ এসে দাঁড়ান সেই পতাকা হাতে, কেউ ছাত্র, কেউ চাকরিজীবী, কেউ গৃহিণী, কিন্তু সবার পরিচয় একটাই, তারা নিজেদের দেশকে ভালোবাসেন। চৌরাস্তার দিকে এগোতে থাকলে চোখে পড়ে বদলে যাওয়া শহর। যে মানুষগুলো কিছুদিন আগেও ব্যস্ত ছিল নিজেদের জীবন নিয়ে, আজ তাদের চোখে মুখে যুদ্ধের ছাপ। উদ্বেগ, আতঙ্ক, অনিশ্চয়তা সবই যেন স্পষ্ট। ফেরদৌসি স্কয়ার পেরিয়ে গেলে ধ্বংসস্তূপের ছবিও চোখে পড়ে। যে ভবনগুলো একসময় মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, আজ সেখানে শূন্যতা। যুদ্ধ যেন শহরের শরীরে গভীর ক্ষত এঁকে দিয়েছে। তবুও আশ্চর্যের বিষয়, এই শহর থেমে নেই। মানুষ আবার রাস্তায় ফিরছে, ভিড় বাড়ছে, ব্যস্ততা বাড়ছে। মনে হচ্ছে তেহরান আবার বাঁচতে শিখছে। আর সেই চৌরাস্তার কেন্দ্রেই দাঁড়িয়ে আছেন এক তরুণী ফারিদে। দূর থেকে দেখা যায় বাতাসে উঠছে ইরানের ত্রিবর্ণ পতাকা, আর সেটি শক্ত হাতে ধরে আছেন তিনি। তার চোখে ক্লান্তি আছে কিন্তু ভয় নেই, তার মুখে অবসাদ আছে কিন্তু ভেঙে পড়ার কোনো চিহ্ন নেই। তাকে দেখে অনেকেরই মনে পড়ে যায় শহীদ মোহাম্মদ বেহেশতির সেই বিখ্যাত উক্তি, আমরা কষ্টে মাথা নত করি না, আমরা কেবল তখনই থামি যখন মাটিতে পড়ে যাই। ফারিদেকে প্রশ্ন করা হয়, এত কষ্ট, এত চাপ, দিনের কাজের পরও কেন এখানে আসেন? একটু থেমে পতাকাটা শক্ত করে ধরেন তিনি, তারপর শান্ত গলায় বলেন, দেশের প্রতি ভালোবাসা আমাকে এখানে নিয়ে আসে। অন্তত একবার হলেও আমি দেশের জন্য কিছু করতে চাই। ছোট্ট উত্তর, কিন্তু সেই কথার ভেতরেই যেন লুকিয়ে আছে একটা জাতির দৃঢ় মানসিকতা। এরপর তাকে আবার জিজ্ঞেস করা হয়, এই পতাকা হাতে দাঁড়িয়ে থাকতে আপনার কেমন লাগে? ফারিদে এবার আরো দৃঢ় কণ্ঠে বলেন, আমার মনে হয় আমি দেশের জন্য দায়িত্ব পালন করছি। এটা আমাদের মাটিকে রক্ষা করার লড়াই। চারপাশে তখন গাড়ির হর্ন, মানুষের ভিড়, মোটরসাইকেলের শব্দ, কিন্তু সেই বিশৃঙ্খলার মাঝেও সবচেয়ে স্পষ্ট শোনা যায় ফারিদের কণ্ঠ। কারণ তার কথার মধ্যে ছিল বিশ্বাস, ছিল আত্মত্যাগের প্রস্তুতি, ছিল এমন এক দেশপ্রেম যা সহজে ব্যাখ্যা করা যায় না। এই দৃশ্য শুধু একজন তরুণীর গল্প নয়, এটি আসলে এক সমাজের প্রতিচ্ছবি, যে সমাজ যুদ্ধের ভয়াবহতার মধ্যেও নিজেদের পরিচয় আঁকড়ে ধরে রাখতে চায়। বিশ্লেষকদের মতে যুদ্ধের সময় জাতীয় প্রতীক মানুষের মনোবল ধরে রাখতে বড় ভূমিকা রাখে। আর ইরানে এই পতাকা এখন শুধু কাপড়ের টুকরো নয়, এটি প্রতিরোধের প্রতীক, অস্তিত্ব রক্ষার প্রতীক, আর ইরানের কাছে এটি বেঁচে থাকার অনুপ্রেরণা। ফারিদের মতো তরুণীরা তাই শুধু পতাকা ধরে নেই, তারা ধরে রেখেছে মানুষের আশা, একটি শহরের সাহস, একটি দেশের আত্মবিশ্বাস। চৌরাস্তা থেকে ধীরে ধীরে দূরে সরে যায় মানুষ, রাত নামে তেহরানে, কিন্তু বাতাসে তখনও উঠতে থাকে সেই ত্রিবর্ণ পতাকা। প্রশ্ন জাগে, একটি পতাকা কি সত্যি একটি জাতিকে একসঙ্গে ধরে রাখতে পারে? ইরানের এই চৌরাস্তা যেন সেই প্রশ্নেরই উত্তর দিচ্ছে। আফরিদা ইফরা, নিউজ 24।